নমস্কার, গ্রহ নক্ষত্রের কথায় সবাইকে স্বাগত। প্রেম, সম্পর্ক, আকর্ষণ, সৌন্দর্য, আরাম, বিলাসিতা, আনন্দ, শিল্প, সৃজনশীলতা, রুচি, দাম্পত্য জীবন, সুখ, ভোগ, এগুলো যে গ্রহ দর্শায় সেই শুক্র আগামী 14ই মে বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে। শুক্রের এই গোচর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? কারণ গত মে 2025-এর 14ই মে থেকে বৃহস্পতি এই রাশিতে, মিথুন রাশিতে গোচর করছে। শুক্র আগামী 14ই মে বৃহস্পতির সাথে একই সঙ্গে মিথুনে গোচর করবে এবং 8ই জুন অবধি শুক্র এখানে গোচর করবে। বলে রাখা ভালো যে একটা দ্বিগুরু যোগ তৈরি হবে, দৈত্যগুরু এবং দেবগুরুর। এবার বৃহস্পতি শুক্রের এই কম্বিনেশান দ্বাদশ লগ্নের বা রাশির বিচারে কী কী নিয়ে আসছে সেই ব্যাপারেই আজকে আমি একটা বিস্তারিত আলোচনা করব। শুরুতেই যেটা বলে দিই, শুক্র এখানে গোচর করে মিথুনে গোচর করে তার সপ্তম দৃষ্টি ধনুতে দেবে। সুতরাং মিথুন এবং ধনু এই অ্যাক্সিসে শুক্র কিন্তু গোচর করবে এবং এদের ওপর সবথেকে বেশি ইম্প্যাক্ট পড়বে। যাদের হরস্কোপে আপনাদের বার্থ চার্টে দেখবেন বৃহস্পতি শুক্র একসাথে গোচর করছে কিনা, একসাথে আছে কিনা বার্থ চার্টে, যাদের আছে তাদের জন্য এই ট্রানজিট অত্যন্ত শুভ হতে চলেছে। যাদের বৃহস্পতির অন্তরে শুক্র বা শুক্রের অন্তরে বৃহস্পতি, যাদের বৃহস্পতি এবং শুক্র দুটো গ্রহই খুব শুভভাবে অবস্থান করছে আপনার জন্মছকে, তাদের জন্য কিন্তু এই গোচর অত্যন্ত শুভ হতে চলেছে, অত্যন্ত শুভ। শুক্র যেমন ভোগ বিলাসিতার প্রতি, বৃহস্পতি হচ্ছে জ্ঞান, শিক্ষা, ধর্মনীতি, নৈতিকতা, ভাগ্য, আশীর্বাদ, গাইডেন্স, গুরু, শিক্ষক, সমৃদ্ধি এবং ব্যাপ্তি, এগুলোকে বোঝায়। শুক্র এবং বৃহস্পতি যোগ থাকলে, এই ধরনের যোগ থাকলে, যেটা খুব পজিটিভ, সুন্দর ব্যক্তিত্ব, ভালো বুদ্ধি, প্রেমের গভীরতা, স্থায়িত্ব, অর্থ, সুখ একসাথে পায় এবং সৎভাবে রোজগার, শিল্প সৃজনশীলতায় বড় সাফল্য, সম্পর্কের বোঝাপড়া এবং সম্পর্ককে রক্ষা করা এবং সম্মান দেওয়া, ভাগ্যের সাথে আকর্ষণ বৃদ্ধি, সহজভাবে বলা যেতে পারে সুখও থাকবে আবার মানও থাকবে। যদি অশুভ বা দুর্বলভাবে শুক্র এবং বৃহস্পতি একসঙ্গে গোচর করে চাটে, মানে ষষ্ঠে, অষ্টম, দ্বাদশে বা নিচ অবস্থায়, তাহলে অতিরিক্ত ভোগ বিলাসের পেছনে অর্থ ব্যয়, নীতি বনাম আকর্ষণের দ্বন্দ্ব, সিদ্ধান্তে আবেগ বেশি, সম্পর্ককে রক্ষা না করতে পারা, সম্পর্ককে মান্যতা না দেওয়া, অতিরিক্ত প্রত্যাশা, কি কোনটা ভালো কোনটা খারাপ এই জিনিসটা কিন্তু বোঝা যায় না যদি শুক্র এবং বৃহস্পতি একসঙ্গে অশুভভাবে আপনার জন্মছকে গোচর করে। সুতরাং শুক্র এবং বৃহস্পতি হচ্ছে, শুক্র মানে আনন্দ প্রেম, বৃহস্পতি জ্ঞান ও নীতি, একসাথে বসলে ভালোবাসা এবং যে কোনো জিনিস নিয়ে ব্যাপ্তি এবং ভালো ব্যক্তিত্ব এবং সুচিন্তা এবং সমাজ উপকৃত হয়, এই ধরনের মানুষ যাদের বৃহস্পতি শুক্র এক ঘরে থাকে শুভ অবস্থা। এহেন শুক্র তার যে গোচর মিথুন রাশিতে গোচর করবে আগামী 14ই মে থেকে। এতদিন পর্যন্ত শুক্র গ্রহ তার নিজ রাশিতে গোচর করছে বৃষে, অলরেডি শুক্র তার ফল দিতে শুরু করেছে, কিন্তু এখানে শুক্রের ওপর শনির একটা দৃষ্টি আছে, যার ফলে শুক্র হয়তো হয়তো তার পূর্ণাঙ্গ শুভ ফল দিতে পারছে না। এখানে কিন্তু শুক্রের ওপর রাহুর একটা দৃষ্টি থাকবে, যেহেতু রাহু কুম্ভে অবস্থান করছে, কিন্তু বৃহস্পতির সঙ্গে একত্রে বসার ফলে শুক্র এখানে কিন্তু প্রবলভাবে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে, প্রবলভাবে। সুতরাং আসুন দেখে নিই যে মেষ থেকে মীন লগ্ন বা রাশির এই শুক্রের গোচর আগামী 14 তারিখ থেকে আর 8ই জুন অবধি কেমন যেতে চলেছে। বলে রাখা ভালো, শুক্র বৃহস্পতির এই যোগটা কিন্তু 2রা জুন অবধি চলবে। কেন চলবে? কারণ বৃহস্পতি মিথুন রাশি বা মিথুন লগ্ন ত্যাগ করে কর্কটে প্রবেশ করবে আগামী 2রা জুন তার উচ্চ রাশিতে, যে ব্যাপারে আমি অলরেডি ভিডিও করে রেখেছি, আপনারা সে ভিডিওটা রেখে দেবেন। সুতরাং শুক্র তার 2 তারিখ থেকে 8 তারিখ এখানে একাই গোচর করবে, কিন্তু তার যে ম্যাক্সিমাম গোচরের টাইমটা প্রায় 90% শুক্র কিন্তু বৃহস্পতির সাথেই থাকবে এবং সপ্তম ধনুতে দৃষ্টি দেবে। এবার মেষ লগ্নের ক্ষেত্রে হচ্ছে, মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে শুক্র বৃহস্পতির যোগ 2রা জুন অবধি। শুক্র হচ্ছে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি,
গমন করবে তৃতীয় ঘরে। উদ্যোগ, যোগাযোগ, সাহস, দৃষ্টি পড়বে নবম ঘর আপনার ভাগ্যস্থানে। কথা, সংযোগ এবং ছোট সিদ্ধান্ত, এই তিনটেকেই কিন্তু বোঝায়। কথা এবং কথা এবং শুধু কথা নয়, এটাই আপনার অস্ত্র হবে। নেগোসিয়েশনে জেতার ক্ষমতা, ইন্টারভিউ, মিটিং এবং ইমপ্রেশন ক্রিয়েট, রিলেশনশিপে মধুরতা। অর্থ আসবে আপনার স্কিল থেকে, আপনার লাক থেকে নয়। যারা ফ্রিল্যান্সিং বা সাইড ইনকাম করেন তাদের জন্য একটা ভালো সুযোগ আসবে। কমিউনিকেশন বেসড রোজগার হবে। যারা মার্কেটিং, সেলস এবং অনলাইনে কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। এখানে আপনার স্কিলের জন্য কিন্তু আপনার ইনকাম বৃদ্ধি হবে, লাখের জন্য নয়। এই সময় কিন্তু নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য মেষ লগ্ন, মেষ রাশি কিন্তু তৎপর হবেন বা তৎপর হওয়াটা উচিত। সপ্তম ঘরের অধিপতি যখন তৃতীয় ঘরে অবস্থান করে তখন পার্টনারের সঙ্গে বিবাহিত সম্পর্কের অনেক বন্ডিং বাড়ে। ফ্রিকোয়েন্ট কমিউনিকেশন, যেগুলো ভুল বোঝাবুঝিগুলো সেগুলো ক্লিয়ার হয়। ছোট ছোট ভ্রমণ হয় এবং রিলেশনশিপে কিন্তু একটা মধুরতা আসে। ফ্রেন্ড সার্কেল কিন্তু এই সময় বৃদ্ধি হয়। শুক্র বৃহস্পতির যে যুগ্ম যোগ আপনার তৃতীয় ঘরে হতে চলেছে, তাতে আপনার ব্যক্তিত্বে আকর্ষণ বাড়বে, কথাবার্তায় প্রবলভাবে মধুরতা আসবে। মানুষকে আপনি রেসপেক্ট দেবেন, আপনি রেসপেক্ট পাবেন। মানুষ আপনার কাছে আসবে তাদের নিজের কথা বলার জন্য, নিজের ভাব প্রকাশ করার জন্য এবং আপনার কাছ থেকে কনসাল্ট নেওয়ার জন্য। আপনাকে মানুষ বিশ্বাস করবে। কাজ এবং কেরিয়ারের দিক থেকে আমি বলবো শর্ট প্রজেক্ট থেকে বড় চান্স। কমিউনিকেশন বেস রোল যারা করেন, যারা এআই বেস কাজ করেন তাদের জন্য খুব ভালো সময়। ক্লায়েন্ট ইন্টারাকশন এই সময় অত্যন্ত ভালো হবে। নেটওয়ার্কিং থেকে অর্থ রোজগার এই সময় অত্যন্ত ভালো। সুতরাং এই সময় যে ভ্রমণ যোগ হবে শর্ট, সেগুলো কিন্তু খুব বেনিফিশিয়াল হবে কাজের জন্য। নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ করবেন, নতুন আইডিয়া এই সময় পাবেন, নতুন দিকে আপনি নিজেকে নিয়ে যাবেন আপনার চিন্তাভাবনা। যারা সেলফ প্রফেশন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। এই সময় মানসিক অবস্থাটা যাবে, বেশ কিছু জিনিসের প্রতি আপনার আগ্রহ বাড়বে, কিছু শেখার আগ্রহ বাড়বে। এই সময় শেখার পক্ষে অত্যন্ত আদর্শ। পজিটিভ এবং প্র্যাকটিক্যাল থিঙ্কিং এই সময় কিন্তু মেষ লগ্ন, মেষ রাশির বাড়বে। আপনি রিস্ক নেবেন কিন্তু খুব ক্যালকুলেটেড ওয়েতে। এ সময় যেটা অ্যাভয়েড করবেন শুক্র বৃহস্পতি যোগ, সেটা হচ্ছে বেশি কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। কিছু ইম্পালসিভ বা আবেগঘন কোনো সিদ্ধান্ত নেবেন না, বুঝে নেবেন। কোনো রকম অন্য তৃতীয় তৃতীয় বিবাহিত সম্পর্কের বাদ দিয়ে কোনো তৃতীয় ব্যক্তির আকর্ষিত হবেন না। সেইটা কিন্তু একটা খুব একটা নেগেটিভ পয়েন্ট এই শুক্রের দশায়। ওভারঅল এই দশা কিন্তু আপনার নিজের ভাগ্য নিজেই আপনি তৈরি করবেন। কথার মাধ্যমে সুযোগ বাড়বে। আপনি স্কিলের মাধ্যমে রোজগার করবেন। মানুষের সাথে ইন্টারাকশন অত্যন্ত ভালো হবে এবং আপনি কুইক অ্যাকশান নেবেন, যার ফলে আপনার ভাগ্য কিন্তু এগোবে। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে তাদের লগ্নপতি এবং ষষ্ঠপতি। বৃহস্পতির সঙ্গে গোচর করবে দ্বিতীয় ঘরে। অর্থ, বাকশক্তি, পরিবার। দৃষ্টি পড়বে কোথায়? আপনার অষ্টম ঘর, রূপান্তর, গোপন বিষয়, হঠাৎ ঘটনা। শুক্রের এই গোচর দ্বিতীয় ঘরে, যখন দ্বিতীয় ঘরে নিজের লগ্নপতি যখন দ্বিতীয় গোচর করে, ইনকাম বাড়ে খুব স্বাভাবিকভাবে ইনকামটা বাড়বে। আপনি নিজেই নিজের আর্নিং সোর্স তৈরি করবেন, স্কিল মানিটাইজ করবেন, স্কিলের মাধ্যমে রোজগার। যারা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত ইউটিউবার, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। এবং এখানে যেটা হচ্ছে আপনার বাকশক্তিতে কিন্তু অত্যন্ত ভালো এবং মধুর করবে। নিজের কথায় আপনি মানুষকে অ্যাট্রাক্ট করবেন। ইন্টারভিউ এই সময় এলে অত্যন্ত ভালো ফল করবেন। নেগোসিয়েশন এবং ডিলিংয়ের জন্য এটা বৃষ লগ্ন, বৃষ রাশির অত্যন্ত ভালো সময়। ষষ্ঠপতি যখন দ্বিতীয় ঘরে যায় কিছুটা হলেও স্ট্রাগল দেয়। পুরনো ফাইন্যান্সিয়াল স্ট্রেস যেগুলো ছিল কমবে। কিছুটা লোন যেগুলো রিকভার করতে পারছিলেন না তার একটা সুরাহা পাবেন। ওয়ার্ক প্রেশার কিন্তু অত্যন্ত বেশি হবে। যত ওয়ার্ক প্রেশার হবে তত বেশি আপনার ইনকাম হবে। প্রেশার কিন্তু কাজের যথেষ্ট থাকবে। অষ্টম ঘরে দৃষ্টি হঠাৎ করে খরচা কিছুটা বাড়িয়ে দেবে। বিলাসিতার পেছনে খরচা এবং বেশ কিছু জায়গায় যেগুলো ব্লক তৈরি হয়েছে সেগুলো কেটে যাবে। কিছু ইমোশনাল চেঞ্জ কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে। শুক্র বৃহস্পতি যোগ যেটা করবে, আপনার কথাবার্তা অনেক মধুর হবে বা ব্যক্তিত্ব অনেক ভালো হবে। রিলেশনশিপের জন্য অত্যন্ত ভালো। আপনি শুধু এখান থেকে আপনি যারা কমিউনিকেশনের মাধ্যমে রোজগার করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। আপনি মানুষকে রীতিমতো ইমপ্রেস করবেন, রীতিমতো। কাজ এবং ক্যারিয়ারের দিক থেকে আমি বলবো এই সময় স্যালারি নেগোসিয়েশনের জন্য খুব ভালো সময়। ক্লায়েন্ট বেস কাজ অত্যন্ত লাভজনক।
সার্ভিস সেক্টর বা কমিউনিকেশন ফিল্ডে যারা আছেন তাদের জন্য অত্যন্ত ভালো ভালো সময়। পরিবার এবং সম্পর্কের দিক থেকে আমি বলবো ফ্যামিলি বন্ডিং ইমপ্রুভ করবে, ফ্যামিলি থেকে সাপোর্ট পাবেন, রিলেশনশিপ অনেক বেটার হবে। অর্থ এবং সমৃদ্ধির দিক থেকে এটা অত্যন্ত ভালো সময়। এই সময় সেভিংসের উপর নজর দেবেন এবং বিলাসী জিনিস, যারা বিলাসী জিনিস কিনতে পছন্দ করেন সেই সব জায়গায় কিন্তু তাদের কিছুটা হলেও অপচয় হবে। যারা বিলাসী জিনিস কিনতে করে, যদিও বিশ্বলগ্ন বৃষরাশিরা একটু বিলাসী হয় যেহেতু শুক্র তাদের লগ্নপতি, সুতরাং এই একটা জিনিসই একটু নেগেটিভ দেখাচ্ছে। বাকি মোটামুটি মানসিক অবস্থা অত্যন্ত ভালো, অনেক বেশি এখন আপনার মাটিতে পা থাকবে। এই মুহূর্তে ইগো বা অহংকার কোনো কিছুই থাকবে না এবং বহু কাজ আপনি অনেক সুন্দরভাবে করবেন। যেটা সমস্যা দেবে আপনার ফুড হ্যাবিটস, অতিরিক্ত বাইরের খাওয়া দাওয়ার ফলে কিন্তু পেটের রোগে বা পেটের গোলমাল কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। সেই ব্যাপারে কিন্তু আমি একটু সাবধানতা অবলম্বন করতে বলবো। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে তাদেরই লগ্নে শুক্র এবং বৃহস্পতির যোগ। মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে পঞ্চমপতি এবং দ্বাদশপতি লগ্নে গোচর করবে। মিথুন লগ্নের জন্য আইডিয়ালিস্টিক্যালি অত্যন্ত ভালো সময়। লগ্নে শুক্র মানে আপনি একই মানুষ, কিন্তু মানুষ আপনাকে নতুনভাবে দেখবে। নিজেকে রিপ্রেজেন্ট করা, নিজের অ্যাপিয়ারেন্সকে ঠিক করা, নিজের স্টাইলকে বদলানো, নিজের কাজের স্টাইলকে, নিজের কথাকে বদলানো, ক্যারিসমেটিক একটা ব্যাপার এবং সেটা ন্যাচারালি লোকে এই সময় কিন্তু আকৃষ্ট হবে। যারা গান করেন, যারা গানের জগতের সঙ্গে যুক্ত, যারা শিল্পী, তা যে সেই সব মিথুন লগ্নের জাতক জাতিকারা এই সময় কিন্তু তাদের গানের বা তাদের শিল্পের কিন্তু কদর হবে। আপনি কিছু না করলেও এখন কিন্তু অ্যাটেনশন পাবেন। যেসব মিথুন লগ্নের মানুষেরা একটু নোংরা থাকতে চান, মানে ক্লিন, নোংরা মানে কিন্তু এখানে চুল উস্কো খুস্কো, দাড়ি এবং জামা কাপড় ঠিকভাবে পরিষ্কার নয়, গায়ে কোনো পারফিউম বা সেন্ট দেন না, তাদের জন্য কিন্তু এই শুক্র কিন্তু অ্যাক্টিভেট করবে না। এই শুক্রকে অ্যাক্টিভেট করতে গেলে আপনাকে দূরস্থ হয়ে থাকতে হবে। পারফিউম, সেন্ট, রেগুলার চার্জ এবং ক্লিন শেপ। শুক্র কিন্তু মানে সৌন্দর্যের প্রতীক। লগ্নে শুক্র আসছে মানে আপনাকে কিন্তু এখানে অনেক মেকওভার বা চেঞ্জ করতে হবে, তবেই এই শুক্র কিন্তু অ্যাক্টিভ হবে উইথ জুপিটার। প্রেমজ সম্পর্কের দিক থেকে এটা অত্যন্ত ভালো সময়। মিথুন লগ্ন, মিথুন রাশি যেসব মিথুন লগ্নের জাতকেরা সন্তান প্রাপ্তি করতে যাচ্ছিলেন, এই সময় তাদের সন্তান হওয়ার একটা প্রবল যোগ আছে, বা এই সময়ে সেই সব মিথুন লগ্নের মানুষেরা কিন্তু কনসিভ করতে পারেন। এক্সিস্টিং রিলেশনশিপে এই সময় কিন্তু একটা বেটার জায়গা যাবে এবং আপনারা কিন্তু সেই সম্পর্কটাকে বিবাহের দিকে নিয়ে যেতে পারেন। যারা প্রেমজ সম্পর্কে যুক্ত হচ্ছেন তাদের জন্য এটা কিন্তু খুব ভালো সময়। দ্বাদশ ঘরের অধিপতি যখন লগ্নে প্রবেশ করে তখন কিছু গোপন কানেকশান দেখা দেয়, বেশ কিছু ফরেন লিঙ্ক, ফরেন জায়গা থেকে রোজগার, এবং অনলাইনে যারা কাজ করেন, যারা এক্সপোর্টের কাজ করেন তাদের জন্য ভালো। এবং যারা বিলাসী দ্রব্য নিয়ে কাজ করেন, মেনলি জামা কাপড়, জুতো, হোটেল, রেস্টুরেন্ট, সেন্ট, পারফিউম, বিউটি কেয়ার, পার্সোনাল কেয়ার, এই ধরনের জিনিসের যারা ব্যবসা করেন বা এখানে এই ধরনের কাজে যারা যুক্ত তাদের জন্য কিন্তু খুব বড় গ্রোথ নিয়ে আসছে এই শুক্রের এই গোচর। সপ্তম ঘরে দৃষ্টি মানে বিবাহিত জীবন অত্যন্ত সুখের। বিবাহিত জীবনে যেসব প্রবলেম চলছিল সেগুলোর সমস্যার সমাধান হবে এবং বিবাহিত সম্পর্ক কিন্তু উন্নতি হবে, আন্ডারস্ট্যান্ডিং বাড়বে এবং বিবাহ হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু প্রবল। বৃহস্পতি তো অলরেডি মিথুন লগ্ন, মিথুন রাশিকে একটা বিবাহের জায়গা তৈরি করে দিয়েছে। এখনও যাদের বিবাহ হয়নি, হব মানে চিন্তাভাবনা করছেন, এই সময় করে নিন, অত্যন্ত ভালো সময়, শুভ সময়। শুক্র বৃহস্পতি যোগ এটা সবসময় নর্মালি হয় না, মিথুনের জন্য এটা অত্যন্ত ভালো সময়। আপনার সপ্তমে দৃষ্টি মানে আপনার ব্যবসায়িক উন্নতি হবে। যে কোন সব ব্যবসা আমি বলে দিলাম, আবার রিপিট করছি, অ্যাপারেলস মানে জামা, জুতো, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, বিউটি প্রোডাক্টস, ফ্রেগনেন্স, সেন্ট, এই ধরনের যারা ক্লাউড কিচেনের ব্যবসা করেন, গ্রসারির ব্যবসা করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। শুক্র বৃহস্পতি যোগ শুধু আকর্ষণ নয়, যে কোনো জিনিসে আপনার একটা ডেপথ বাড়বে, মানুষ আপনাকে রেসপেক্ট করবে, আপনার মধ্যে সৃজনশীল চিন্তা অত্যন্ত ভালো থাকবে এবং সেই ক্ষেত্রে আপনার অনেক কাজের অপরচুনিটি আসবে। আপনি শুধু পপুলার হবেন না, আপনি নিজেকে ভ্যালুয়েবল করবেন, কিন্তু একটাই শর্ত, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না তাদের জন্য কিন্তু শুক্রের জন্য অর্থাগম হবে না। শুক্রকে অ্যাটাক করতে গেলে আপনাকে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ধূপধুরস্ত জামা কাপড় পরতে হবে, গায়ে পারফিউম বা সুগন্ধি মারলে শুক্র অ্যাট্রাক্ট হয়। এবং শুক্রকে অ্যাট্যাক করার জন্যে ঘরে একটা লক্ষ্মী গণেশের ছবি রাখতে পারেন, সেখানে নিয়মিত শুক্রের যে বীজ মন্ত্র সেটা পড়তে পারেন, এবং শুক্রবার নিরামিষ খেতে পারেন, শুক্রবার সাদা কাপড় দান করতে পারেন। এগুলো করলে কিন্তু শুক্র অত্যন্ত মারাত্মকভাবে অ্যাক্টিভেট হয় এবং হবেও। কাজের দিক থেকে আমি বলবো ইন্টারভিউতে সাকসেস, এবং প্রত্যেকটা রাউন্ড, যদি বড় ইন্টারভিউ, প্রত্যেকটা রাউন্ডকে ক্র্যাক করা, এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময় কাজের অত্যন্ত ভালো অফার আসবে। এটা কিন্তু একটা পিক কাজের সময়। মানসিক পরিবর্তনের ক্ষেত্রে আমি বলবো নিজের প্রতি অ্যাকসেপ্টেন্স বাড়বে, ইনসিকিউরিটি কমবে, নিজের ভ্যালু বুঝতে পারবেন, আপনি অনুভব করবেন আপনি যেমন তেমনই যথেষ্ট। অর্থের দিক থেকে আমি বলবো খুব ভালো সময়, অত্যন্ত ভালো সময়। যারা যে ধরনের সেলস রিলেটেড, মার্কেটিং রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য একটা খুব ভালো সময়। ফিউচার আর্নিংয়ের জন্য এটা খুব ভালো সময়, সেভিংসের জন্য অত্যন্ত ভালো সময়। যারা লং টার্ম সেভিংস করতে চান তাদের জন্য এই খুবই ভালো সময়। সুতরাং শুক্রের এই গোচর মিথুন লগ্ন বা মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এবং লগ্নে আসার ফলে আপনার সেলফ ট্রান্সফরমেশন, ব্যক্তিত্ব আকর্ষণ, আনন্দময় পরিবেশ, প্রেমজ সম্পর্কে একটা অত্যন্ত ভালো সময়, বিবাহিত সম্পর্কে একটা অত্যন্ত ভালো সময়, বিয়ে করার জন্য অনুকূল একটা পরিস্থিতি, ব্যবসা করার জন্য একটা অত্যন্ত ভালো সময়। এবং দ্বাদশপতি যখন দ্বিতীয় গোচর করে, বিদেশ থেকে রোজগারের পথ বা বিদেশ যাত্রার কথা আমি বলবো না, বিদেশ থেকে রোজগারের পথ কিন্তু এই সময় সুগম হবে। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতি আপনার চতুর্থপতি এবং একাদশপতি আপনার দ্বাদশে গোচর করবে, এবং তার বৃহস্পতি অলরেডি দ্বাদশে গোচর করছে। শুক্র বৃহস্পতি যোগ এখানে যেটা করবে, দ্বাদশে শুক্রের গোচর খুব একটা শুভ নয়। কেন নয়? কারণ শুক্র ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে কিন্তু খুব একটা শুভত্ব দেয় না। এক্ষেত্রে যেটা হবে, যেহেতু বৃহস্পতির সঙ্গে শুক্রের গোচর হবে, এই সময় ম্যাক্সিমাম কর্কট লগ্ন, কর্কট রাশির মানুষেরা একটু একা থাকতে পছন্দ করবেন, তাদের প্রাইভেট লাইফকে তারা গুরুত্ব দেবেন। এই সময় ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু কিছুটা, আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স থেকে ফোকাসটা সরিয়ে প্রাইভেট লাইফের দিকে কিন্তু আপনার ইনক্লিনেশন হবে। বিলাসী দ্রব্যের পেছনে বা বিলাসিতার পেছনে কিন্তু এখন কর্কট লগ্ন, কর্কট রাশির মানুষেরা প্রচুর খরচা করবেন, কারণ দ্বাদশে শুক্র কিন্তু বিদেশ যাত্রা দেয়, বিদেশ ভ্রমণ দেয়, এবং ম্যাক্সিমাম ট্রাভেল ওরিয়েন্টেড খরচা কিন্তু এই সময় দেবে। চিকিৎসা বিভ্রাটের জন্য যারা ভুগছিলেন তারা এই সময় সঠিক চিকিৎসা পেতে পারেন। যারা বিভিন্ন রকমের গাইনি প্রবলেমে ভুগছিলেন, রিপ্রোডাক্টিভ প্রবলেমে ভুগছিলেন, তাদের জন্য কিন্তু শুক্র এখানে সুরাহা নিয়ে আসবে। বাট এখানে যেটা হবে, প্রচুর পরিমাণে ব্যয়, অনাবশ্যক ব্যয়, সেটা কিন্তু দেখাচ্ছে। এইটা একটা নেগেটিভ পয়েন্ট। যারা ফরেন কানেকশনের সঙ্গে যুক্ত হতে চাইছিলেন, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে চাইছিলেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো। দূরের মানুষের সঙ্গে যোগাযোগ হওয়ার জন্য এটা আদর্শ সময়। এখানে কিন্তু বেশ কিছু মানুষ যাদের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেছিলো বা বাইরে চলে গেছিলো, তাদের সাথে কিন্তু আবার নতুন করে রিবন্ডিং হতে পারে। শুক্র সেই জায়গাটা কিন্তু তৈরি করে দেবে উইথ দ্য হেল্প অফ জুপিটার। একাদশতম লর্ড যখন দ্বাদশে গোচর করে তখন ভিজিবল গেইন কিন্তু কম হয়, কিন্তু এখানে কিন্তু অনেক হিডেন সাপোর্ট কিন্তু আপনাকে বৃহস্পতি দেবে এবং শুক্রের মাধ্যমে দেবে। কেউ কোয়াইটলি আপনাকে হেল্প করবে। যারা অর্থনৈতিক প্রবলেমে ভুগছিলেন তাদের জন্য কিন্তু একটা ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আসবে। চতুর্থ লর্ড যখন দ্বাদশে প্রবেশ করে, ঘরের পরিবেশ কিন্তু একটু হলেও ডিস্টার্ব থাকবে। এখন মানসিক চিন্তা কিন্তু বাড়বে। নিজের স্পেসের জন্য আপনি কিন্তু মানুষের থেকে এই মুহূর্তে দূরে চলে যাবেন। ষষ্ঠ ঘরে যে দৃষ্টি দিচ্ছে শুক্র, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ক স্ট্রেস অত্যন্ত বাড়িয়ে দেবে এবং শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে, কম্পিটিশান কিন্তু বৃদ্ধি পাবে, স্কিনের প্রবলেম কিন্তু দেখা দেবে। স্কিনে যারা অ্যালার্জিতে ভোগেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো সময় নয়। শুক্র বৃহস্পতি যোগ যেটা করবে, পেটের গোলমাল কিন্তু কর্কট লগ্ন, কর্কট রাশি বৃদ্ধি করবে। কিছু ইমোশনাল রিলেশনশিপ থেকে আপনি দূরে সরে যাবেন, কিন্তু ঈশ্বরের প্রোটেকশান কিন্তু পাবেন। এখানে কিন্তু প্রপার গাইডেন্স না পেলে কিন্তু এই সময়টা আপনার জন্য কিন্তু মানসিকভাবে কিন্তু বেশ কিছু উচাটন দেবে। কাজের দিক থেকে আমি বলবো এই সময় কাজের দিক থেকে অত বেটার টাইম কিন্তু কর্কট লগ্ন, কর্কট রাশি নয়। যেখানে যেটা কাজ করছেন সেখানেই একই রকমের কাজ আপনাকে এখন কিন্তু করতে হবে।
যতক্ষণ না পর্যন্ত বৃহস্পতি আপনার রাশি বা লগ্নে প্রবেশ করছে। এই সময়টা কিন্তু প্ল্যানিং করার জন্য বেটার টাইম, স্ট্র্যাটেজি নেওয়ার জন্য মানে প্রিপারেশন করার জন্য বেটার টাইম। মানসিক দিক থেকে আমি বলবো, মানসিক অবস্থা এই সময় কর্কট লগ্ন কর্কট রাশির মোটের ওপর শুভ থাকবে না। মানসিকভাবে তারা একটু মানে প্রবলেমে থাকবেন। ম্যাক্সিমাম যেটা হচ্ছে একাকিত্ব, দূরে থাকা, নিজের প্রিয়জন থেকে দূরে থাকা, এই জাতীয় প্রবলেম কিন্তু তাদের দেখাবে। ইমোশনাল বন্ডিং যাদের সাথে ছিল তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া, কোনো একটা বিষয়ে ঝামেলা বা মতপার্থক্য এগুলোও কিন্তু দেখাচ্ছে। সম্পর্কের দিক থেকে আমি বলবো এই সময় সম্পর্ক, বেশ কিছু সম্পর্ক কর্কট লগ্ন কর্কট রাশি কিন্তু চলে যাবে। টক্সিক সম্পর্কগুলো কিন্তু বৃহস্পতি বার করে দেবে। মোটের ওপর যেটা দেখাচ্ছে, এই ট্রানজিট কর্কট লগ্ন কর্কট রাশির জন্য খুব একটা শুভ নয়, আবার খুব যে অশুভ তাও নয়। যেটা প্রবলেম দেখা দিচ্ছে, আপনার প্রচুর পরিমাণে অর্থ ব্যয়। এই অর্থ ব্যয়টাকে আপনি কীভাবে আটকাবেন সেটা করতে পারেন। হঠাৎ করে আবেগী সিদ্ধান্ত নিয়ে একটা বড় কোনো খরচা আপনি করতেই পারেন, কিন্তু সেটা একটু ভেবে করবেন, কারণ শুক্র এখানে কিন্তু আপনাকে খরচা করানোর জন্য আসে। এই সময় আপনি যত একা থাকবেন, যত চিন্তা করবেন, তত আপনার জন্য ভালো। পরিবার থেকে দূরে চলে যাওয়ার একটা প্রবণতা কিন্তু এই সময় থাকবে। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো এটা অত্যন্ত শুভ একটা গোচর হতে চলেছে। দশমপতি একাদশে, তৃতীয়পতি এবং দশমপতি একাদশে বৃহস্পতি যুক্ত, দৃষ্টি পড়বে কোথায়? আপনার পঞ্চম ঘরে। অত্যন্ত শুভ ট্রানজিট। মানুষের মাধ্যমে শুধু এই সময় শুধু টাকা, শুধু কাজ থেকে টাকা নয়, বিভিন্ন জায়গা থেকে অর্থের রোজগার। যারা সেলফ এমপ্লয়েড, যারা ইউটিউবার, তাদের জন্য, যারা সোশ্যাল মিডিয়া থেকে রোজগার, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। ইনফ্লুয়েন্সিয়াল সার্কেল বৃদ্ধি, বন্ধু বৃদ্ধি, ফ্রেন্ড সার্কেল বৃদ্ধি, কন্ট্যাক্টসের মাধ্যমে রোজগার, নতুন রোজগার এবং ফ্লো অফ ইনকাম কিন্তু অত্যন্ত ভালো। সঠিক মানুষের হাত ধরে আপনি বিভিন্ন জায়গার যে রোজগার, সে দরজা কিন্তু খুলে যাবে। এই সময় দশমপতি যখন একাদশে, কেরিয়ারে অবশ্যম্ভাবী উন্নতি, প্রমোশন, রোল আপগ্রেডেশন, বড় ডোমেনে চাকরি, ডোমেন চেঞ্জ, বিদেশে নিজের জন্মস্থান থেকে চাকরি, বা যে চাকরির জন্য আপনি এতদিন স্বপ্ন দেখছিলেন সেই চাকরি পূরণ, অথরিটির সঙ্গে বড় পজিশনে যাওয়া, বড় পদ প্রতিষ্ঠাতে পাওয়ার একটা প্রবল যোগ কিন্তু দেখাচ্ছে। সিনিয়ররা আপনার কাছে সম্মান করবে এবং যারা বিভিন্ন ধরনের পারফরমেন্স ইনসেন্টিভ এতদিন ধরে পাননি, তাদের কিন্তু একটা বড় পরিমাণে ইনসেন্টিভ পাবেন যারা এই রিলেটেড কাজ করেন, এবং প্রমোশন এবং তার সঙ্গে স্যালারি হাইক, এই দুটোই কিন্তু স্পষ্টভাবে বলা যেতে পারে। মানি রিকগনিশন, এইগুলো কিন্তু এই সময় সিংহলগ্ন সিংহ রাশির আসছে। তৃতীয়পতি যখন একাদশে গোচর করে তখন কমিউনিকেশন অত্যন্ত হাই হয়। কমিউনিকেশন থেকে রোজগার, কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য এটা অত্যন্ত ভালো সময়। আপনার প্রেজেন্টেশন, পিচ, কন্টেন্ট, এসব জায়গায় সাকসেস, নিজেকে মেলে ধরার আদর্শ সময়। সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত, পাবলিক প্ল্যাটফর্মের সঙ্গে যারা, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যারা অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যারা রিসেন্ট স্টার্ট আপ করেছেন, তারা অনেক দিন ধরে ফান্ডিংয়ের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। পঞ্চম ঘরের দৃষ্টি, লাভ লাইফ অত্যন্ত ভালো, প্রেমজ সম্পর্কে অত্যন্ত ভালো জায়গায় সিংহলগ্ন সিংহ রাশি। নতুন প্রেম, যে প্রেম চলে গেছিলো সেই প্রেম ফিরে আসা, যাদের মধ্যে মতানৈক্য হচ্ছিল সেই জায়গায় একটা মানে অচলায়তন কেটে আবার সচলায়তন হওয়া, এগুলো কিন্তু পরিষ্কার দেখাচ্ছে। যারা ক্রিয়েটিভ প্রজেক্টের সঙ্গে যুক্ত, বড় প্রজেক্ট, যারা নিউজ রিডার বা মানে নিউজ চ্যানেলে চাকরি করেন, যারা মানে কন্টেন্ট রাইটার, যারা আঁকেন, যারা লেখেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। এই সময় কিন্তু আনন্দ ঘন সময় কাটবে পরিবারের সাথেও। সিংহলগ্ন সিংহ রাশির অত্যন্ত একটা এক্সাইটিং এবং একটা জীবন্ত সময় কিন্তু আসছে তাদের জন্য। শুক্র বৃহস্পতি যোগ কী দেবে? আকর্ষণ, ক্ষমতা এবং গ্রোথ, রাইট টাইমিং ইন রাইট পিপল, মানে সঠিক সময়ে সঠিক মানুষ নির্বাচন, যে আপনাকে টেনে নিয়ে যাবে, যে আপনাকে গ্রোথ দেবে। বিগ অপরচুনিটি, বড় অপরচুনিটি আসছে থ্রু নেটওয়ার্ক, থ্রু জব, যেটা আপনি এতদিন ধরে স্বপ্নে ভেবেছিলেন সেইটাই কিন্তু আসবে, প্রোভাইডেড আপনাকে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি ইনফ্লুয়েন্সিয়াল হয়ে উঠবেন, লোকে আপনার কাছে আসবে মানে সলা পরামর্শ করতে। অর্থনৈতিক দিক থেকে বলবো অত্যন্ত ভালো সময়। মাল্টিপল সোর্স থেকে ইনকাম এবং বোনাস ইনসেন্টিভ নিয়ে আমি আগেই বলেছি, এইগুলো পাওয়ার একটা প্রবল যোগ। কোলাবোরেশনের মাধ্যমে, জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে কিন্তু আর্নিং কিন্তু বাড়বে। সিঙ্গল সোর্স নয়, মাল্টিপল সোর্স থেকে, বন্ধু সার্কেল থেকে,
অনেক সাপোর্ট পাবেন, নতুন বন্ধু তৈরি হবে এবং বন্ধু বান্ধবের সঙ্গে একটা কোয়ালিটি টাইম কাটাবেন। মানসিক অবস্থা অত্যন্ত ভালো থাকবে, অত্যন্ত একটা শুভ সময়, অত্যন্ত আশাবাদী, এবং এ সময় যে কোনো ইন্টারভিউ বা খুব তাড়াতাড়ি সেটা কিন্তু অফারে পরিণত হবে। কাজের জন্য আদর্শ সময় এখানে কিন্তু শুক্র আসার ফলে বৃহস্পতি সেটা অ্যাপ্লাই হবে এবং আপনার উচ্চাকাঙ্ক্ষা এই ধরনের কাজের ফলে আরও বৃদ্ধি পাবে। এ সময় যে ধরনের রোজগার করবেন সেটাকে সেভ করার চেষ্টা করবেন। আপনার সেভিংসের একটা বড় জায়গা কিন্তু এই শুক্রের গোচর তৈরি করে দেবে। কন্যা লগ্ন, কন্যা রাশির জন্য আমি বলবো যে কন্যা লগ্নের ক্ষেত্রে বলবো শুক্র হচ্ছে তাদের দ্বিতীয়পতি এবং নবমপতি, দশমে গোচর করবে। কেরিয়ার এবং পরিচিতি, কর্তৃত্ব, আপনার ঘর, মানসিক শান্তি এগুলোকে বোঝায়। চতুর্থপতি যখন দশমে গোচর করে, দশমে শুক্র সরাসরি আপনার কেরিয়ারে কিন্তু স্পটলাইট আনবে। আপনার কাজ নজরে আসবে, অথরিটি ফিগার ইমপ্রেসড হবে, পাবলিক ইমেজ বৃদ্ধি হবে, কাজের জায়গা অত্যন্ত ভালো, কাজ পাওয়ার জন্য অত্যন্ত ভালো। দ্বিতীয়পতি যখন দশমে আসে তখন অপ্রত্যাশিতভাবে কিন্তু বেতন বাড়ে, এটা একটা প্রথম কথা। বেটার প্যাকেজ, বেটার সিটিসি, এই ধরনের জিনিস যেটা আপনি চেয়েছিলেন সেটা আপনি পাবেন। নতুন কাজের একটা দিশা আপনি পাবেন, নতুন কাজে জয়েন করবেন এবং স্কিল বেসড আর্নিং, যারা সেলফ প্রফেশনাল তাদের জন্য স্কিল বেসড, যারা এআই রিলেটেড কাজ করেন তাদের জন্য হলো, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের জন্য অত্যন্ত ভালো সময়, যাদের কাজ চলে গেছিলো, ছাঁটাই হয়ে গেছিলেন, তারা আবার নতুন করে কাজ ফিরে পেতে পারেন। প্রফেশনাল গ্রোথ এখানে কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। নবম লর্ড যখন দশমে প্রবেশ করে তখন ভাগ্যের মাধ্যমে উন্নতি এবং সঠিক সময়ে আপনি সঠিক সুযোগটা খুঁজে পাবেন। সিনিয়র বা মেন্টরের সাপোর্ট, বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি, বাবার কাছ থেকে সাপোর্ট, যারা ব্যবসা করতে চাচ্ছিলেন তারা কিন্তু বাবার কাছ থেকে বা যে কোনো সিনিয়রের কাছ থেকে একটা কিন্তু অনেক ভালো সাপোর্ট পাবেন। আনএক্সপেক্টেড প্রমোশন, অপ্রত্যাশিত পদোন্নতি কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে হার্ডওয়ার্ক আছে, তার সঙ্গে লাক ফ্যাক্টর এবং আপনার গ্রোথ দেখাচ্ছে। ডিসিশন মেকিং কিন্তু এই সময় আপনার কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখানে কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। প্র্যাকটিক্যাল থিঙ্কিং করবেন, ব্যালেন্স জাজমেন্ট দেবেন এবং লং টার্ম প্ল্যানিং করবেন। এটা কিন্তু কন্যা লগ্নের জন্য একটা বা কন্যা রাশির জন্য অত্যন্ত প্লাস পয়েন্ট। চতুর্থ ঘরের দৃষ্টি, ফ্যামিলি সাপোর্ট দৃষ্টি, মেন্টাল স্টেবিলিটি পাবেন, ওয়ার্ক লাইফ ব্যালেন্স অত্যন্ত ভালো হবে, ফ্যামিলিকেও টাইম দিতে পারবেন, ঘরেও কাজেও টাইম দিতে পারবেন। গৃহে সাজসজ্জা, গৃহ এক্সপ্যানশান এটা ভালো, বাট গৃহ কেনার জন্য আমি বলবো যে অলরেডি অনেকে কিনে ফেলেছেন, যারা এখনও কেনেননি তারা এই সময় কিনতে পারেন। যারা গাড়ির শখ রাখেন তারা এই সময় অত্যন্ত কিনে নিতে পারেন। এই সময় যেটাই করবেন সেটা আপনাকে মেন্টাল প্লেজার দেবে, মানসিক শান্তি দেবে। শুক্র বৃহস্পতি যোগ, এটা একটা রেয়ার কম্বিনেশান কন্যা লগ্নের জন্য। কাজের জায়গায় অত্যন্ত ভালো একটা ফর্ম। যাদের শুক্র বৃহস্পতি দুর্বল জায়গায় বসে আছে তাদের জন্যও কিন্তু একটা ভালো নিয়ে যাবে। চার্ম, ব্যক্তিত্ব এগুলো বাড়বে, অথরিটি বাড়বে, অপরচুনিটি বাড়বে এবং নিজেকে এক্সপ্যান্ড করবেন। এর থেকে বেটার ট্রানজিটার হতে পারে না। সুতরাং কেরিয়ারের দিক থেকে আমি বলবো অত্যন্ত ভালো, কমিউনিকেশনে অত্যন্ত ভালো। সম্পর্কের দিক থেকে আমি বলবো আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো আপনার স্বামী হলে স্ত্রীর কাজের জায়গায় উন্নতি, স্ত্রী হলে স্বামীর কাজের জায়গায় উন্নতি, এবং টাকার জন্য এতদিন যে ধরনের আপনার ইচ্ছে পূরণগুলো আটকে গেছিলো সেগুলো কিন্তু এবার হবে। ফ্যামিলির জন্য কিন্তু আপনি এবার কিছু করবেন, বেশ কিছু ফ্যামিলির প্রবলেম এগুলো এবার কিন্তু এবারে শর্ট আউট হবে। সুতরাং দশম ঘর আপনার অ্যাক্টিভেট হচ্ছে, দ্বিতীয় পতি যখন সেকেন্ড লট আপনার অ্যাক্টিভেট হচ্ছে, আপনার নাইন্থ লট অ্যাক্টিভেট হচ্ছে এবং চতুর্থ ঘরের দৃষ্টি আপনাকে কিন্তু এক্সেসিভ মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করবে। সুতরাং এই সময়টাকে প্রবলভাবে কাজে লাগান। 14ই মে থেকে অপরচুনিটি আপনার কাছে আসবে, গ্র্যাব করার চেষ্টা করবেন। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো তুলা লগ্নের লগ্নপতি হচ্ছে শুক্র, অষ্টমপতি। শুক্র আসছে কোথায় না নবম ঘরে। কোথায় দৃষ্টি দেবে না দ্বিতীয়। নবমভাবে শুক্রের গোচর কিন্তু খুব শুভ, হঠাৎ শুভযোগ। শুক্র যাত্রা এবং দূরভ্রমণ করাবে, ছোট ছোট ভ্রমণও করাবে, ব্যবসায়িক ভ্রমণও করাবে, এডুকেশনে ভ্রমণ করাবে এবং চাকরির জন্য ভ্রমণ করাবে, যেগুলো সবই কিন্তু পজিটিভ। গুরুর আশীর্বাদের সময় পাবেন এবং মনে হবে সব কিছু ঠিকঠাক চলছে বা ঠিকঠাক হতে শুরু করেছে। আত্মবিশ্বাস বাড়বে, ব্যক্তিত্বে আকর্ষণীয় হবে, নিজের সিদ্ধান্তে দৃঢ়তা আসবে।
আপনি নিজেই নিজের পথ তৈরি করবেন, পুরনো বাধা দূর হবে। এটা একটা বিরাট জিনিস। অনেক দিন ধরে তুলা লগ্ন তুলা রাশির কিছু কিছু জায়গায় বাধা হচ্ছিল, এগোতে পারছিলেন না, সেই সব বাধা দূর হবে, চিন্তাধারায় গভীর পরিবর্তন হবে, জীবনের দৃষ্টিভঙ্গি বদলাবে। এটা একটা বিরাট পজিটিভিটি। তৃতীয়ভাবে যে দৃষ্টি, নিজের চেষ্টায় সাফল্য। যারা সেলফ প্রফেশন তাদের জন্য অত্যন্ত ভালো, যারা নিজেকে মেলে ধরার চেষ্টা করছে, যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো, যারা যে কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো, ছোট উদ্যোগ থেকে বড় ফল। শুক্র বৃহস্পতি যোগ এখানে কিন্তু আপনাকে জ্ঞান বৃদ্ধি করাবে, একই সাথে আপনাকে সম্মান দেওয়া হবে। এবং যারা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন হায়ার স্টাডি তাদের জন্য অত্যন্ত ভালো সময়। শুভ মানুষের সংযোগ, পিতার আশীর্বাদ, গুরুর আশীর্বাদে এই সময় কিন্তু হবে। কর্মে অগ্রগতি, নতুন সুযোগ, উন্নতি। যারা প্রফেশনাল ডিগ্রি পেতে চাইছিলেন, যারা আরও বেশি পড়াশোনা করতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। পরিশ্রমের ফল পাবেন, ভাগ্য কিন্তু আপনাকে এগোতে সাহায্য করবে। সম্পর্ক অত্যন্ত ভালো এই সময় দেখাচ্ছে, সঙ্গীর সহযোগিতা, মানসিক বোঝাপড়া বাড়বে। মানসিক অবস্থা অত্যন্ত ভালো, ইতিবাচক একটা মনোভাব, মন শান্ত হবে এবং ভবিষ্যৎ নিয়ে একটা আশাবাদী মনোভাব কিন্তু তৈরি হবে। সতর্কতা কি, কিছুটা হলেও অহংকারী হয়ে উঠতে পারে তুলা লগ্ন তুলা রাশির মানুষ, সেটা আপনাদের চার্টে দেখতে হবে। অতিরিক্ত আশা, ওই এক্সেসিভ এক্সপেকটেশান এই সময় আপনি করবেন না, তাহলে বিফল মনোরথ হওয়ার সম্ভাবনা বেশি। সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবা। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো যে তাদের দ্বাদশপতি এবং সপ্তমপতি বিবাহকারকপতি অষ্টমভাবে গোচর করছে। বৃশ্চিক লগ্নের পক্ষে এই যে গোচর এটা খুব বিলো অ্যাভারেজ। অষ্টমে শুক্র নীরবভাবে কিন্তু চেঞ্জ করা, এখানে কিন্তু উপলব্ধিগুলো হবে, পুরনো জট কিছুটা খুলে যাবে, জীবনের দৃষ্টিভঙ্গি বদলাবে। কিন্তু যেটা প্রবলেম, সপ্তম অধিপতি যখন অষ্টমে আসে তখন কিন্তু যেটা সমস্যা দেয়, বিবাহিত সম্পর্কে কিন্তু দূরত্ব। বিবাহিত স্বামী হলে স্ত্রীর শরীরে অসুস্থতা, স্ত্রী হলে স্বামীর শরীরে অসুস্থতা, একটা ডিট্যাচমেন্ট। এবং যারা দীর্ঘদিন ধরে বিবাহিত সম্পর্কে একটা টানাপোড়েন চলছিল তাদের কিন্তু এই সময় সেপারেট হয়ে যাওয়ার যোগ থাকছে। দ্বাদশতম অধিপতি যখন অষ্টমে গোচর করে তখন যেটা কি হয় যে বিদেশে যারা আছেন সেখানে গিয়ে কিছুটা সমস্যায় পড়ে যাওয়া। এ সময় কিন্তু পায়ের প্রবলেম, পায়ের নিচের অংশে প্রবলেম, যারা ভেরিকোজ ভেন্স শিরার রোগে এই সময় যারা ভুগছেন তাদের জন্য কিন্তু একটা ডিফিকাল্ট টাইম। এ সময় কিন্তু ভেরিকোজ ভেন্স জাতীয় রোগ বা পায়ের রোগ বা পায়ের গোড়ালির রোগ এই জাতীয় জিনিস কিন্তু দেখা যাচ্ছে। দূরের কিছু সংযোগ এ সময় এলেও সেটাকে কিন্তু যাচাই করে নেবেন। দ্বিতীয়ভাবে যে দৃষ্টি, সেক্ষেত্রে হচ্ছে কিছুটা হলো অর্থপ্রাপ্তি দেখাচ্ছে, ইনহেরিটেন্সের মাধ্যমে অর্থপ্রাপ্তি, পারিবারিক কিছু জিনিস বা কোনো সম্পত্তি বিক্রির ক্ষেত্রে কিছুটা অর্থপ্রাপ্তি এবং সঞ্চয়ের দিকে চিন্তা, এইটা একটা পজিটিভ দিক। শুক্র বৃহস্পতি যোগ যেটা প্রবলেম, অষ্টমে বৃহস্পতি অষ্টমে শুক্র, অদৃশ্যে কোনো কেউ হয়তো আপনাকে রক্ষা করার চেষ্টা, কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট বেশ কিছু জায়গায় চ্যালেঞ্জিং সিচুয়েশান কিন্তু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশিকে ফেস করতে হবে। সেটা অর্থ রিলেটেড, শরীর রিলেটেড, এবং দ্বিতীয় এবং যেটা সমস্যা হবে সেটা হচ্ছে অর্থ ক্ষয়, বাজে ইনভেস্টমেন্ট করে লস, এবং বিভিন্ন জায়গায় ব্যবসার জন্য ইনভেস্ট করে সেখান থেকে লস, ব্যবসা ভালো চলছে না, ব্যবসাটাকে ওয়াইন্ড আপ করা, র্যাপ আপ করা, এই ধরনের বেশ কিছু জিনিস কিন্তু বৃশ্চিক লগ্নকে ফেস করতে হবে। কর্মক্ষেত্রে গোপন শত্রুতা এবং কিছুটা হলেও প্রবলেম কিন্তু থাকবে। যারা গবেষণা ও বিশ্লেষণ নিয়ে কাজ করেন তাদের জন্য একটা বেটার সময়। কর্মক্ষেত্রে বিরাট কোনো শুভ যোগ এই সময় বৃশ্চিক লগ্নে নেই, অন্তত এই গোচরে নেই। মানসিক অবস্থা প্রচুর পরিমাণে চিন্তা থাকবে, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাব করবেন, গভীর চিন্তিত থাকবেন এবং আত্মবিশ্লেষণ করার এটা সময়, যাতে এর পরের যে ট্রানজিটগুলো হতে চলেছে সেটা বৃশ্চিক লগ্নের জন্য ভালো। এই সময় বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন না, টাকাগুলোকে এক জায়গায় রেখে দিন, সেভিংসের দিকে নজর দিন। বড় কোনো ইনভেস্টমেন্ট করলে এই সময় কিন্তু লস হবে। এই সময় আপনার অন্তর্দৃষ্টি কিন্তু বৃদ্ধি পাবে, আপনি নিজেই নিজের উত্তর খুঁজে নেবেন। ব্যক্তিগত জীবনেও কিন্তু যথেষ্ট টানাপোড়েন থাকবে। এই সময় আপনার পার্টনার অসুস্থ হয়ে পড়তে পারে,
আপনি নিজেও কিছুটা অসুস্থ হয়ে পড়তে পারেন। সেই অসুস্থতার জন্য কিছুটা ব্যয় কিন্তু ব্যয়বাহুল্যতা দেখাচ্ছে। হঠাৎ করে কোনো বড় অর্থ ব্যয় এই সময় কিন্তু দেখাচ্ছে, সেটা বিলাসী দ্রব্যের পেছনে। এইটা থেকে কিন্তু আপনি দূরে থাকবেন। অতিরিক্ত সন্দেহ বা অতিরিক্ত বিশ্বাস কাউকেই করবেন না। গোপন বিষয়গুলো নিজের গোপনীয়তা রাখবেন, সেগুলোকে কারোর সামনে বলবেন না। হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না, ধীর স্থির সিদ্ধান্ত নেবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু এই গোচর খুব একটা শুভ হতে চলছে না। আপনাকে বেশ কিছুটা সতর্ক হয়েই সিদ্ধান্ত নিতে হবেন। বড় ফাইন্যান্সিয়াল লস কিন্তু হতে পারে যদি আপনি বড় রিস্কি ডিসিশান নেন। এ ব্যাপারে একটু সতর্কতা নেবেন। ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। বৃহস্পতি একাধারে দৃষ্টি দিচ্ছে, শুক্র এবার আসছে দৃষ্টি দিতে, মানে তাদের সপ্তম দৃষ্টি তাদের লগ্নে পড়ছে। সপ্তম ভাব বিবাহ ভাব। তো বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো শুক্র হচ্ছে তাদের ষষ্ঠপতি এবং একাদশপতি, ষষ্ঠে গোচর করবে, এই সপ্তমে গোচর করবে। মানুষ আপনাকে বোঝা শুরু করবে। এইবার আপনি আপনার কথার দাম পাবেন, কাজের দাম পাবেন। সপ্তমভাবে শুক্র মানে বিবাহিত সম্পর্কের উন্নতি, বিবাহ অবস্থান জোরালো। ধনুলগ্ন ধনুরাশির যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের জন্য অত্যন্ত ভালো সময়। নতুন পরিচয় এবং যারা প্রেমজ সম্পর্কের সঙ্গে লিপ্ত তারা কিন্তু এই সময় বিবাহটা করে নিন। এখানে কিন্তু সঙ্গী একটা ভালো জীবন সঙ্গী পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা যথেষ্ট ভালো ইন্ডিকেশান দেখা যাচ্ছে। এই সময় কিন্তু যারা ব্যাচেলার আছেন তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত গোল্ডেন টাইম বিয়ের। একাদশতম অধিপতি যখন সপ্তমে গোচর করে তখন কি দেখায় না, বিবাহ থেকে লাভ, অংশীদারিত্বে লাভ, স্ত্রীর হঠাৎ করে কোনো উন্নতি বা স্বামীর হঠাৎ করে কোনো উন্নতি, বেশ কিছু আটকে থাকা টাকা কিন্তু পেতে পারেন। যেসব স্বামী বা স্ত্রী ধরুন এলআইসি এই সময় মানে অনেক দিন ধরে এলআইসি প্রিমিয়াম দিচ্ছেন, এই সময় হয়তো সেই এলআইসিটা ম্যাচিওর করে গেল, এককালীন টাকা পেন। যেভাবেই হোক সপ্তম ভাব থেকে বেনিফিটেড হওয়ার একটা প্রবল যোগ কিন্তু ধনুলগ্ন ধনুরাশির থাকছে। এবং ব্যবসায়িক জায়গা থেকে কিন্তু যথেষ্ট ভালো সময়। পুরনো ব্যবসা ছেড়ে নতুন ব্যবসাকে অনলাইন অফলাইন থেকে অফলাইন যে কোনো ব্যবসায় চেঞ্জ, এবং সেটা বেশ বেটার অ্যাঙ্গেলে অনেক সুচিন্তিতভাবে আপনি কিন্তু করতে পারবেন। ষষ্ঠ ঘরের অধিপতি যখন সপ্তমে প্রবেশ করে তখন পুরনো বিবাদ কিন্তু মিটে যায়। আইনি বিষয় আপনার অনুকূলে আসে, প্রতিদ্বন্দ্বীরা দুর্বল হয়, শত্রুরা মাথা তুলে দাঁড়াতে পারে না। শত্রুর থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারেন, শত্রুর ষড়যন্ত্র কিন্তু আগে থেকে আপনি আঁচ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো। কিন্তু ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে কিন্তু অ্যালার্জিটিক টেন্ডেন্সি অত্যন্ত বাড়বে। এবং ষষ্ঠপতি যখন সপ্তমে গোচর করে তখন স্ত্রী বা স্বামীর সাথে ছোটোখাটো বিষয়ে কিন্তু অশান্তি দেখা যায়। সেই অশান্তিটাকে কিন্তু বাড়তে দেবেন না। লগ্নে আপনার শুক্র দৃষ্টি দিচ্ছে মানে আপনার ব্যক্তিত্বে আকর্ষণীয় হবে, আত্মবিশ্বাস বাড়বে, নিজেকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। ধনুলগ্নের মানুষেরা কিন্তু তারা কিন্তু একটু আত্মাভিমানী হয়, একটু ইগোইস্ট হয়। এটা প্রথম কথা। তারা কিন্তু তাদের যে কর্মদক্ষতা তারা কিন্তু অ্যাক্রেডিশান চায়। এবং এই মুহূর্তে তাদের শনি বসে আছে চতুর্থ ঘরে, সুতরাং সেক্ষেত্রে মনের ওপর তাদের যে চাপ, সেই চাপটা কিছুটা হলেও কমবে। মা বা মাতৃস্থানীয় লোকেদের যে শারীরিক প্রবলেম দেখা দিচ্ছিল সেটা থেকে হয়তো কিছুটা হলেও সেই উন্নতি করবে। এবং আপনারা এই মুহূর্তে আপনাদের নিজেদের পেছনে টাইম দেওয়ার চেষ্টা করবেন এবং পার্টনারের সাথে, বিবাহিত পার্টনারের সাথে কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করবেন, যেটা অত্যন্ত ভালো। শুক্র বৃহস্পতি যোগ যেটা কি করবে না, মানুষ আপনাকে পছন্দ করবে, আপনার যে মানে প্রবলেম হচ্ছিল মেন্টালি সেগুলো আস্তে আস্তে কাটবে, আপনি সম্মান পাবেন, সঠিক মানুষ আপনার জীবনে আসবে এবং সেখান থেকে আপনার কিন্তু জীবনে একটা পরিবর্তন আসবে। আপনি একটা জীবনের মানে বা দিশা খুঁজে পাবেন। অর্থ এবং লাভের দিক থেকে হলো নতুন আয়ের সুযোগ অবশ্যই আসবে এবং পরিচয়ের মাধ্যমে উপার্জন, ইচ্ছা পূরণ। এখানে স্ত্রী বা স্বামী হলে স্ত্রীর একটা উন্নতি, স্ত্রী হলে স্বামীর উন্নতি। এবং সপ্তম ঘর অত্যন্ত পজিটিভলি অ্যাক্টিভেটেড। কর্মক্ষেত্রে আমি বলবো যারা পাবলিক রিলেশনে কাজ করেন, পাবলিক ডোমেনে কাজ করেন, জনসংযোগে কাজ করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। পার্টনারশিপ ব্যবসায় উন্নতি, অংশীদারিত্বে উন্নতি এবং নতুন কাজের যে প্রভাব
নতুন কাজের যে বার্তা, নতুন কাজের যে সময়, সেটা কিন্তু এইটা হচ্ছে ইন্ডিকেট করছে 14ই মে থেকে। মানসিকভাবে আপনি কিন্তু বেটার থাকবেন ধনুলগ্ন ধনুরাশির জাতক, প্রোভাইডেড আপনার হরস্কোপে শুক্রের অবস্থানটা কী আছে সেটা দেখতে হবে। সম্পর্কের প্রতি আগ্রহ এবং আত্মবিশ্বাস বাড়বে। বেশ কিছু মানুষ মাঝে তীব্র মানসিক কষ্টে ভুগছেন, সেই সব কষ্ট কিন্তু কিছুটা হলেও দূরত্ব হবে। ব্যক্তিগত জীবন এই সময় কিন্তু অনেক বেটার। দাম্পত্য সম্পর্ক কিন্তু মাধুর্যের দিকে যাবে বা যাওয়া উচিত। ছোটোখাটো বিষয়ে যে ঝামেলা হচ্ছিল সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং সম্পর্ককে দৃঢ় করার জন্যে আপনি আপনার আপ্রাণ চেষ্টা করবেন এবং সেটা দৃঢ়তা হবে। সমস্ত হচ্ছে অতিরিক্ত অন্ধবিশ্বাস কাউকে করবেন না, অতিরিক্ত নির্ভরতাও কাউকে করবেন এবং মনের কথা এই মুহূর্তে কাউকে বলবেন না। যদি কোনো বড় কিছু হতেও যায় সেটাকে চেপে রাখুন। কিছুটা হলেও সন্তানকে নিয়ে দুশ্চিন্তা কিন্তু এখানে দেখাচ্ছে এবং সকলকে বিশ্বাস করার আগে কিন্তু 5 বার ভাববেন যে বিশ্বাস করা যায় কিনা। মোটামুটি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো সম্পর্কের দিক থেকে ভালো, লাভ, সমস্যা নিশ্চয়ই দূরীকরণ হবে, কিন্তু রোগের প্রাদুর্ভাব কিন্তু বাড়বে। স্কিন অ্যালার্জি কিন্তু এখানে দেখাচ্ছে এবং ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম কিন্তু দেখাচ্ছে। যারা পাইলসে ভোগে তাদের জন্য কিন্তু এটা একটু চ্যালেঞ্জিং সময় এবং অতিরিক্ত আবেগ, অতিরিক্ত বিশ্বাস কোনোটাই কিন্তু এই সময় করবেন না। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে আমি বলবো ষষ্ঠে তাদের পঞ্চমপতি এবং দশমপতি শুক্র ষষ্ঠে গোচর করবে এবং কোথায় দৃষ্টি দেবেন? আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে। মকর লগ্নের ক্ষেত্রে এই ট্রানজিট মিশ্র ফল নিয়ে আসছে, খুব ভালো নয়, খুব খারাপ। ষষ্ঠভাবে শুক্র মানে কাজের মাঠে নেবে জয়, কম্পিটিশনে সাকসেস, কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ, প্রতিদ্বন্দ্বীকে হারানোর সুযোগ এবং প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া, একটার পর একটা সুযোগ আসা এবং সেখানে জেতা, এই যাবতীয় জিনিস কিন্তু থাকবে বা আসছে। দশম ঘরের অধিপতি যখন ষষ্ঠে আসে, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো, কিন্তু কাজের চাপ এখানে কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে এবং সেই চাপ থেকেই কিন্তু উন্নতি। আপনি চাপটা যদি সহ্য করতে পারেন, প্রচুর পরিমাণে কাজ আসবে। কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করবে, কর্তৃপক্ষের সঙ্গে এই সময় বচসায় যাবেন না, যে কাজ দেবে সে কাজটা করার চেষ্টা করবেন এবং পরিশ্রমী আপনাকে কিন্তু সম্মান এনে দেবে। পঞ্চম অধিপতি যখন ষষ্ঠে, সৃজনশীল কাজে কিছুটা হলেও নতুন ভাবনা দিয়ে সেই কাজটাকে এগোনো, পুরনো ভাবনা ছেড়ে দিতে হবে। সমস্যা সমাধানে আলাদা দৃষ্টিভঙ্গি আনতেই হবে। পড়াশোনা এবং প্রতিযোগিতা কিন্তু সফল। যেসব মকর লগ্ন মকর রাশির জাতকেরা বড় কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু একটা মানে বেটার সময়। মাথার বুদ্ধি আপনার জয়ের চাবিকাঠি। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে আপনি ব্রেন এক্সারসাইজ করবেন। কঠিন পরিস্থিতি, চ্যালেঞ্জিং পরিস্থিতি কীভাবে বেরোবেন সেটা কিন্তু এই সময় কিন্তু আপনি করতে পারবেন। দ্বাদশভাবে দৃষ্টি, এটা একটা নেগেটিভ, প্রচুর পরিমাণে ব্যয় দেখাচ্ছে, প্রচুর পরিমাণে ব্যয় স্বাস্থ্যের জন্য, নিজের আরামের জন্য, বিলাসিতার জন্য এবং বিভিন্ন জায়গায় যারা মানে ঘুরে ঘুরে কাজ করেন সেখানে কিন্তু নিজের পকেট থেকে খরচ করে কিন্তু এখন কাজ করতে হবে। বিদেশ সংযোগ কিন্তু এখানে খুব স্ট্রং দেখাচ্ছে। যারা বিদেশে কর্ম করতে চাইছিলেন তাদের জন্য খুব ভালো সময়। যারা বিভিন্ন রকমের ট্রান্সপোর্ট এবং লজিস্টিক বিজনেসের সঙ্গে যুক্ত বা সেই রিলেটেড কাজ করেন তাদের কিন্তু একটা বড় কাজের সুযোগ বিদেশ থেকে আসতে চলেছে। কিন্তু এখানে প্রচুর পরিমাণে অপ্রয়োজনীয় খরচ দেখাচ্ছে, বিলাসী জিনিসের পেছনে খরচা দেখাচ্ছে, যেটা কিন্তু খুব রং ইন্ডিকেশান। আপনাদের সেভিংসের ওপর হাত পড়বে। যারা জুয়ার মতো খেলার সঙ্গে যুক্ত, যারা ড্রিঙ্ক করেন প্রচুর পরিমাণে, এই যাবতীয় বদ অভ্যেস কিন্তু এই সময় কিন্তু বেড়ে যাবে। এখানে কিন্তু এটা কিন্তু একটা রং ইন্ডিকেশান আসছে মকর। এই জায়গাটা কিন্তু খুব সাবধান। কিন্তু শুক্র বৃহস্পতি যোগ যেটা করবে কাজের মধ্যে ভারসাম্য, নতুন কাজের দিশা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সমস্যার মধ্যে সুযোগ, এটাও কিন্তু দেখাচ্ছে। যারা যে পথটা বেছে নেবে, অর্থের দিক থেকে আমি বলবো আয় ভালো হবে কিন্তু ব্যয়ও প্রচুর দেখাচ্ছে। ঋণ এই সময় নেবেন না, বা যেসব ঋণ আপনি এতদিন ফেলে রেখেছেন দিতে পারেননি সেগুলোকে ধীরে ধীরে মেটাবার চেষ্টা করুন। পুরনো স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো পুরনো সমস্যা নিশ্চয়ই উন্নতি হবে, কিন্তু বেশ কিছু বাজে ডিসিশানও আপনি কিন্তু এই সময় নিতে পারেন। নিয়ম মেনে চললে ফল ভালো, নিয়ম না মেনে চললে ফল খারাপ। যারা অতিরিক্ত মদ্যপান করেন তাদের জন্য কিন্তু খুব চ্যালেঞ্জিং সময়। লিভার এবং প্যাঙ্ক্রিয়াস দুটোই কিন্তু এই সময় এফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি, সে ব্যাপারে খুব সাবধান। সম্পর্কের দিক থেকে আমি বলবো কাজের চাপ প্রচুর বাড়বে,
সেই সব কাজ আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে এবং আপনি করতেও পারবেন। কিন্তু বোঝাপড়া থাকলে কিন্তু সমস্যা বাড়বে। এই কাজের জায়গায় যে শত্রুতা বৃদ্ধি হয় সেটা কিন্তু ম্যাক্সিমাম বোঝাপড়ার অভাবেই, মানে লোক যে ভুল বোঝে সেটা কিন্তু বোঝাপড়ার অভাবেই। শুরুতেই আপনাকে লোকেট করে নিতে হবে কারা আপনাকে শত্রুতা করতে পারে, কারা আপনাকে পেছনে টানতে পারে। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের মনের কথা জানার চেষ্টা করুন। এই ট্রিকটা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার অর্ধেক জয় কিন্তু হয়ে গেল। এই সময় আপনি অনেক বেশি বাস্তববাদী থাকবেন, লড়াই করার মানসিকতা থাকবে, ধৈর্যও বাড়বে। কিন্তু ওই বিলাসী জিনিসের পেছনে খরচা, অপ্রয়োজনীয় খরচা এবং বেশ কিছু হসপিটাল খরচা কিন্তু মকর লগ্নে দেখাচ্ছে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো তাদের ক্ষেত্রে শুক্র হচ্ছে তাদের চতুর্থপতি এবং ভাগ্যপতি, পঞ্চমে গোচর করবে, রাজ্যকারী, অত্যন্ত শুভ, এবং পঞ্চমে বৃহস্পতি বসে আছে। শুরুতেই বলবো অলরেডি বহু কুম্ভলগ্ন কুম্ভ রাশি সন্তান প্রাপ্তি করে ফেলেছেন, বা তাদের সেই সব জাতিকা বা জাতক হলে মানে তার স্ত্রী প্রেগনেন্ট, জাতিকা হলে তিনি প্রেগনেন্ট বা সন্তান প্রাপ্তি হতে চলেছেন। সন্তান প্রাপ্তির জন্য যারা ইচ্ছুক তারা এই সময়টা ব্যবহার করতে পারেন। এ সময় মন অত্যন্ত ভালো থাকবে, সৃজনশীল কাজের প্রতি আগ্রহ হবে, পড়াশোনায় মন বসবে। যারা যে ধরনের পরীক্ষা দিতে যাচ্ছিলেন সেসব পরীক্ষা ভালো হবে, রেজাল্ট এই সময় কিন্তু অনেক বেটার হবে। এই টেনিয়রে যেসব রেজাল্ট বেরোবে সেসব রেজাল্টও কিন্তু কুম্ভলগ্ন কুম্ভ রাশির আশাতীত ভালো হবে। প্রেমের সুযোগ বৃদ্ধি, সম্পর্কে মাধুর্য, নতুন কারোর প্রতি আকর্ষণ। এক্সিস্টিং প্রেম রেখে আর একটা এক্সিস্টিং প্রেমের কথা আমি এখানে বলছি না, নতুন প্রেমের প্রতি আকর্ষণ। এখানে কিন্তু একাধিক প্রেমজ সম্পর্কের যোগও কিন্তু কুম্ভলগ্ন কুম্ভ রাশি থাকবে। স্বাভাবিকভাবে যে জিনিসগুলো আসবে সেটাই করার চেষ্টা করবেন, কোনো রকম অস্বাভাবিক জিনিসের মধ্যে ঢুকবেন না। তাহলে কারণ আপনার লগ্নে কিন্তু রাহু বসেছে, রাহু এমনিই ইলিউশন দেয়, প্রচুর প্রবলেম দেয়। সেক্ষেত্রে আমি বলবো এই রাহুর আবার শুক্রের উপরও দৃষ্টি থাকবে, সুতরাং অতিরিক্ত আকর্ষিত হয়ে কোনো ভুলভাল কাজ করবেন না, সেখানে কিন্তু মান সম্মান নিয়ে টানাপোড়েন হবে। কোনো রকম ইল্লিগাল রিলেশনশিপের মধ্যে না ঢোকাই ভালো। যারা বিভিন্ন যে ধরনের ইল্লিগাল রিলেশনশিপের মধ্যে আছেন সেসব সম্পর্ককে ভেঙে বেরিয়ে আসুন, নাহলে সেগুলো কিন্তু সামনে আসবে। কুম্ভলগ্ন কুম্ভ রাশি নবম অধিপতি যখন পঞ্চমে গোচর করে, ভাগ্য সহায়ক, পড়াশোনা বা শেখার জন্য অত্যন্ত ভালো সময়। এবং যারা বিভিন্ন রকমের আর্ট রিলেটেড কাজ করেন, যাদের আর্ট স্টুডিও বা আর্ট আছে তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়, তাদের অনেক কিছু এই সময় কিন্তু হবে। যারা শিল্পের মাধ্যমে রোজগার করেন, মানে সিরিয়াল করেন, মানে সিনেমার মধ্যে যুক্ত, তাদের জন্য কিন্তু একটা খুব ভালো সময়। এখানে কিন্তু বেশ কিছু জিনিস আপনি ভালো লাগা থেকে করবেন। চতুর্থ অধিপতি, মনের শান্তি, ঘরের পরিবেশ ভালো, মানসিক শান্তি, নিজের জায়গা। চতুর্থ অধিপতি যখন পঞ্চমে গোচর করে তখন যেটা হয় সেটা হচ্ছে যে মায়ের উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের চাকরির উন্নতি, মায়ের যে কোনো একটা ভালো খবর কিন্তু আপনাকে মানে আপনি পাবেন। এবার যাদের কুম্ভ লগ্ন, যাদের পঞ্চমে এই সময় শুক্র গোচর করছে, তাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে মামার বাড়ির সঙ্গে সম্পর্ক কিন্তু এই সময় মধুর হবে। তাদের কাছ থেকে কিছু সাহায্য, তাদের কাছ থেকে কিছু প্রাপ্তি এই সময় হতে পারে। একাদশভাবে যে দৃষ্টি, এটা অত্যন্ত ভালো কুম্ভলগ্ন কুম্ভ রাশির জন্য। আয়ের সুযোগ বৃদ্ধি, ইচ্ছা পূরণ এবং বন্ধুত্ব লাভ। অবশ্যই এটা খুব আনন্দ ঘন সময়। শুধু চ্যালেঞ্জ দেবে আপনাকে, অতিরিক্ত আকর্ষণের ফলে একাধিক সম্পর্কে যুক্ত হবেন না, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। এই জায়গাটা কিন্তু আপনাকে ধরতে হবে। রোমান্টিক সম্পর্কের জন্য কুম্ভলগ্ন কুম্ভ রাশির ভালো সময় নিশ্চয়ই, কিন্তু আর একটা যেটা জিনিস হচ্ছে যে এই যে আয়ের যে সুযোগ যেটা তৈরি হবে সেটা মাল্টিপল রোজগার থেকে তৈরি হলো। বেশ কিছু ইল্লিগাল আয়ও কিন্তু এখানে দেখাচ্ছে। সেই যাবতীয় যারা ট্যাক্স ফাঁকি দেন, যারা মানে বিভিন্ন রকমের সেকেন্ড মানে ব্ল্যাক মানি রোজগার করেন, তাদের জন্য কিন্তু এখানে আরও বেশি আয় দেখাচ্ছে। ঠিক কথাই, কিন্তু এই শুক্র যখন বেরিয়ে যাবে, শুধু রাহুর দৃষ্টি থাকবে, তখন কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে। সুতরাং যেটাই করবেন, রোজগারও যেটা করবেন, সেটা কিন্তু একটু বুঝে শুনে। মোটের ওপর সৌভাগ্য বৃদ্ধি, শুক্র বৃহস্পতি যোগ, সৌভাগ্য বৃদ্ধি এবং সৃজনশীল কাজে অভূতপূর্ব সাফল্য, সন্তানের স্বাস্থ্যের উন্নতি, সন্তান প্রাপ্তির জন্য ভালো সময়, এবং কুম্ভ লগ্নে কুম্ভ রাশির মায়ের স্বাস্থ্যের উন্নতি বা মায়ের যে কোনো কাজ, যে কোনো একটা কৃতিত্বের কাজ
যেটা কিন্তু আপনাকে খুব আনন্দ দেবে। মায়ের সাথে সম্পর্ক বন্ডিংটাও কিন্তু এখন অনেক মজবুত হবে। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে আমি বলবো যে শুক্র হচ্ছে তাদের তৃতীয় পতি এবং অষ্টম পতি চতুর্থভাবে গোচর করবে। মীন, মেষ, বৃষ, মিথুন। চতুর্থে অলরেডি বৃহস্পতি, চতুর্থে শুক্র। অবশ্যই গাড়ি বাড়ি যোগ, ভূমি ক্রয়ের দিক যোগ। চতুর্থ ঘরে শুক্র মানে আপনারা ধরুন দীর্ঘদিন ধরে আপনি একটা আর্ট স্টুডিও বানাতে চাইছিলেন, পেয়ে যাবেন। দীর্ঘদিন ধরে আপনি ভাড়া বাড়িতে ছিলেন, এবার নতুন বাড়িতে আসতে চাইছেন। দীর্ঘদিন ধরে একটা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে চাইছিলেন, মীন লগ্ন মীন রাশি, সেটা হয়ে যাবে। এই সময় ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। ফ্যামিলির মানে প্রত্যেকটা সদস্যের সাথে আপনার একটা ভালো বন্ডিং তৈরি হবে। গৃহে শুভ অনুষ্ঠান হবে, গৃহে কোনো নতুন সদস্য আসতে পারে। ভাই বোনের সঙ্গে এই সময় এই মানে সম্পর্কের উন্নতি। এবং শুধু তাই নয়, যারা যে ধরনের শখ পূরণ করেন, ধরুন গৃহে কোনো সাজসজ্জা করতে চাইছিলেন, ইন্টেরিয়ার ডেকোরেটর করতে চাইছিলেন, এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। একতলা আছেন, দোতলা করতে চাইছিলেন, খুব ভালো। যারা ফ্ল্যাট কিনতে চাইছিলেন, এক্সট্রিমলি গুড টাইম। এবং যারা জমি বাড়ি বিক্রি করতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। ডিসপিউটেড প্রবলেম চলছিল সম্পত্তি নিয়ে, সেক্ষেত্রে একটা উন্নতি এবং মানসিক শান্তি দেবে। যারা গাড়ি বাড়ি কিনতে চাইছিলেন, সেসব শৌখিনতা তাদের জন্য অত্যন্ত ভালো সময়। গৃহে যে কোনো মানে মানে ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ, এই যাবতীয় জিনিস, যা এসি, এই যাবতীয় জিনিস যারা করতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। মোটের ওপর গৃহে যে কোনো সাজ সরঞ্জাম, নতুন জিনিস কিন্তু আসতে চলেছে। অষ্টমপতি যখন দ্বিতীয় গোচর করে তখন পুরনো কষ্ট বা চাপ ধীরে ধীরে কমে, ভিতরের অস্থিরতা শান্ত হয়, নিজের আবেগ বুঝতে পারেন। এক্ষেত্রে যেটা দেখা যাবে, তৃতীয় অধিপতির যে প্রভাব, তৃতীয় অধিপতি যখন চতুর্থে আসে তখন ভাই বা বোনের সম্পর্কের একটা মধুরতা আসে। নিজের ভাবটা আপনি প্রকাশ করবেন, কাছের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করবেন। যাদের সম্পর্কে ছোট ভাই বোনের সঙ্গে যদি সম্পর্ক অতীতে খারাপ হয়ে থাকে, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ভালো সময়। পরিবারের সাথে অনেক খোলামেলা থাকবে এবং পারিবারিক সম্পর্ক অনেক ভালো হবে। পরিবারের প্রতি কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, আপনি আপনার দায়িত্ব পালন করবেন। দশমভাবে যে দৃষ্টি, এটা খুব ভালো, এটা খুবই ভালো। কর্মের দিক থেকে অত্যন্ত ভালো সময়। মীন লগ্নের মানুষেরা এমনিই প্রচণ্ড চাপে আছেন, তাদের অর্থ, কর্ম, শরীর, মানসিক অবস্থার উপরও শনি ভীষণভাবে প্রভাব দিচ্ছে। সেখানে বৃহস্পতি এবং শুক্র যখন একাধারে দশমে দৃষ্টি দেয়, তখন ধীরে হলেও কিন্তু আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। বাড়ি থেকে কাজ বা নতুন পরিকল্পনা, ওয়ার্ক ফ্রম হোম, এই যাবতীয় মোডে কিন্তু আপনি কাজ করবেন। এই সময় কিন্তু অফিসে গিয়ে কাজ করার প্যাটার্নটা কিন্তু কম হবে। কাজের দিকে আপনার মনোনিবেশ কিন্তু অনেক ভালো হবে। শুক্র এবং বৃহস্পতি যোগ আপনাকে কিন্তু ঘরের পরিবেশ, ঘরের যে মানে গৃহের যে শান্তি, সেটাকে ফিরিয়ে আনবে। এবং নতুন গৃহপ্রাপ্তি বা যে কোনো জিনিস, সেটা গৃহ রিলেটেড বা যানবাহন রিলেটেড, আপনার কিন্তু এই সময় একটা এক্সপেনশন বৃহস্পতি দেবে। মানসিক স্থিরতা কিন্তু ফিরে আসবে। অর্থের দিক থেকে হলো স্থিরভাবে এখানে আয় এবং ব্যয়ও দেখাচ্ছে। ঘর ও পরিবারের জন্য খরচা, এই ব্যয়টা কিন্তু কনস্ট্রাকটিভ ব্যয়, এটা কিন্তু বাজে খরচা না যে আমি আমার ঘর বাড়ি সম্প্রসারণ করবো, বা আমি একটা বাড়ি কিনবো বা ঘর কিনবো, বা আমি একটা জমি কিনে সেখানে ঘর বাড়ি করবো। এগুলো প্রত্যেকটাই কনস্ট্রাকটিভ জিনিস। সম্পর্কের দিক থেকেই বলবো, আমি শুরুতেই বলে দিয়েছি, অত্যন্ত ভালো সময়। মানসিক অবস্থা এখানে ভালো থাকবে এবং গভীর যে চিন্তা, সেগুলো আপনি করতে পারবেন। প্রবলেমটা কোথায় হবে? অতিরিক্ত ওজন বৃদ্ধি, অতিরিক্ত খাওয়া দাওয়া বৃদ্ধি, অতিরিক্ত মানে জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা কিন্তু মীন লগ্ন মীন রাশির বাড়বে এবং তার ফলে স্থূলকায় শরীর, এটা একটা দেখাচ্ছে। অতিরিক্ত আবেগ কিন্তু দেখাবেন না এবং যতই আনন্দঘন অবস্থায় থাকুক, কাজকে অবহেলা করবেন। এখানে কিন্তু কাজের একটা অবহেলা এবং সেই থেকে কিছুটা প্রবলেম কিন্তু মীন লগ্ন মীন রাশি দেখাচ্ছে। মোটের ওপর যেটা বলছি, যে চতুর্থ ভাব আপনার অষ্টম এবং তৃতীয় এবং দশম, এই চারটে ঘরে অ্যাক্টিভেট হচ্ছে। এর মধ্যে অষ্টমভাবে কিছুটা প্রবলেম দেবে, অস্থি সংক্রান্ত প্রবলেম, বা যারা গাইনি সমস্যা এবং যারা ইউরিনারি ট্র্যাকে প্রবলেম ভোগেন তাদের জন্য কিছুটা হলেও প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। আদারওয়াইজ কর্মপ্রাপ্তি, মানসিক শান্তি, গৃহের উন্নতি, গৃহ কেনার ক্ষেত্রে ভালো সময়, নতুন গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে ভালো সময়, মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের সাথে বন্ডিং এবং মায়ের যে কোনো কাজ, শুভ কাজ, যেটা আপনাকে কিন্তু আনন্দ দেবে। মোটের উপর মীন লগ্নের কিন্তু বেশ ভালো সময়। কাজের জন্য সবথেকে বেস্ট টাইম এই গোচর।
মিথুন যেহেতু তাদের লগ্নে হচ্ছে, কুম্ভ পঞ্চমভাবে এবং সিংহ এদের জন্য, এবং মীন, এই চারটের জন্য সিংহের অত্যন্ত ভালো, কন্যারও ভালো, কিন্তু সিংহের অত্যন্ত ভালো, কারণ দশমপতি একাদশ যাচ্ছে, কেরিয়ারে বড় সুযোগ। কন্যারও কেরিয়ারে বড় সুযোগ, কর্মে উন্নতি, সম্মান প্রাপ্তি। ধনুর জন্যে সম্পর্কে লাভ, মানসিক উন্নতি এবং নতুন সংযোগ। চ্যালেঞ্জিং কাদের জন্য হবে? বৃশ্চিকের জন্য হবে ভীষণ চ্যালেঞ্জিং, বৃশ্চিকের জন্য চ্যালেঞ্জিং, এবং কিছুটা হলেও বেনিফিট কম দেবে মেষকে, মকরকে এবং কর্কটকে। কর্কট এবং মেষের জন্য চ্যালেঞ্জিং, মকরের ক্ষেত্রে বেনিফিট কম, কিন্তু তাহলেও কিছুটা হলেও বেনিফিট দেবে। আমার এই যে ভিডিওটি, এটা টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, আপনারা আপনাদের লগ্ন রাশি অনুযায়ী দেখে নেবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন। শুক্র বৃহস্পতি দ্বিগুরু যোগ আসতে চলেছে, এবং আস্তে আস্তে সময় বেটার দিকে যাবে। 11ই মের পর যে মঙ্গল মেষ রাশিতে ঢুকছে তার স্বরাশিতে, এবং যে অতিবীজ যোগ সেটা কেটে যাচ্ছে। মঙ্গলের ভিডিও দেওয়া, মানে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো দেখেছেন, যারা করেননি তারা সাবস্ক্রাইব করে মঙ্গলের ভিডিও দেখুন। এবার সময় কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে যাচ্ছে, মে মাসের মাঝামাঝি সময় থেকে সেটা বুঝতে পারবেন। এবং শুক্রের এই গোচর অত্যন্ত শুভ হতে চলেছে। প্রত্যেকে এই ভালো সময়ের বেনিফিট দিন। যাদের চ্যালেঞ্জিং, যেসব জায়গায় চ্যালেঞ্জ আছে সেগুলো থেকে দূরে থাকুন, আপনাদেরও টাইম ভালো আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।